প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের মূল লিখিত পাঠ্য বা টেক্সট দেখার জন্য ইসরায়েলের পক্ষ থেকে করা একটি বিশেষ অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার 17 জুন মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন মূলধারার গণমাধ্যমের রিপোর্টের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মঙ্গলবার 16 জুন এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলি কর্মকর্তাদের এই দ্বিপাক্ষিক চুক্তির সাধারণ বিষয়গুলো সম্পর্কে মৌখিকভাবে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলেও চুক্তির মূল দাপ্তরিক অনুলিপিটি তেল আবিবকে সরবরাহ করা হয়নি। রোববার 14 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যকার চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি করা হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চুক্তির ভেতরে থাকা সুনির্দিষ্ট শর্তাবলী এখনও অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই সমঝোতার পক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জোরালো সাফাই গাইছেন। ভ্যান্স গণমাধ্যমকে বলেন যে এই নতুন কূটনৈতিক প্রক্রিয়ার সবচেয়ে চমৎকার দিক হল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি ইরানিদের সঙ্গে আলোচনা করতে পারছে। এর আগে 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামার আমলেও ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে একতরফাভাবে বাতিল করে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি এই চুক্তিটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠাবেন এবং এটি জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত করবেন। শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে এই চুক্তির মূল আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন যে তিনি হয়তো খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলন ডেকে এই চুক্তির প্রতিটি শব্দ পড়ে শোনাবেন, যাতে গণমাধ্যম এটি নির্ভুলভাবে প্রচার করতে পারে। তবে ইসরায়েলকে চুক্তির মূল পাঠ্য না জানানোর এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে এই ধারণাকে আরও জোরালো করছে যে নতুন এই চুক্তিটি মূলত ইরানের পক্ষেই গেছে এবং এর ফলে মার্কিন ইসরায়েলি যৌথ যুদ্ধের মূল লক্ষ্যগুলো অপূর্ণই রয়ে গেছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিয়থ আহরন্দ ইতিমধ্যেই এই সমঝোতাকে একটি অত্যন্ত খারাপ চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান একটি স্থানীয় রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে এই চুক্তির তীব্র সমালোচনা করে বলেন যে এই সমঝোতাটি নিশ্চিতভাবে ইরানকে একটি পারমাণবিক শক্তিতে পরিণত করবে। এদিকে এই চুক্তি নিয়ে ইসরায়েলের যে কোনো ধরনের সমালোচনা বা অসন্তোষের আভাস পাওয়া মাত্রই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনে কাতারের আমিরের পাশে বসে ট্রাম্প আবারও তেল আবিবকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে বর্তমান পৃথিবীতে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না এবং অনেক আগেই ইসরায়েল পৃথিবীর বুক থেকে পুরোপুরি মুছে যেত। সূত্র মিডল ইস্ট আই। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিকে গেম চেঞ্জার আখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে একটি বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন বা গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে চুক্তি বাস্তবায়নে তার দেশ পূর্ণ সমর্থন দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চলমান G7 সম্মেলনের ফাঁকে সিএনএনের সাংবাদিক কেইটল্যান্ড কলিন্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে হওয়ায় চুক্তিতে তারা অত্যন্ত সন্তুষ্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই চুক্তি মূলত ইরানের পারমাণবিক অস্ত্র না তৈরি করার বিষয়টি নিশ্চিত করার ভিত্তি স্থাপন করবে। পাশাপাশি এর মাধ্যমে সময়ের সাথে সাথে ওই অঞ্চলের অর্থনীতি পুনর্গঠন এবং লেবানন সংকটের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হবে, যা ইতিবাচক ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই চুক্তিটি এখনও জনসম্মুখে প্রকাশ না করলেও আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কাছাকাছি সময়ে তা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কানাডার প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে তিনি ইতোমধ্যেই চুক্তির খসড়াটি দেখেছেন এবং চলতি সপ্তাহে সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বিশ্ব নেতাদের মতো তিনিও এতে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। আলোচনা প্রক্রিয়ায় সরাসরি যুক্ত না থাকা কোনো বিশ্ব নেতার কাছ থেকে চুক্তিটি নিয়ে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন। চুক্তির বিস্তারিত সম্পর্কে মার্ক কার্নি জানান, এতে আগামী 60 দিনের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং বেশ কিছু শর্তসহ সেগুলো পূরণ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া চুক্তিটি মেনে চলতে এবং আগামী 2 মাসের মধ্যে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে ইরানের জন্য একটি বড় ধরনের আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, মাইন অপসারণে সাহায্য করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি। সবশেষ জানিয়ে দেব, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইরানের একজন ঊর্ধ্বতন কূটনীতিক বলেছেন
যে শুক্রবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত 2 মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার 16 জুন ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। তার ভাষায়, অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, তিনি ইরানের উপর আরোপিত নৌ অবরোধ অলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা। এর আগে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এর আনুষ্ঠানিকতা শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এক পর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে তেহরান। পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতা আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের দাবি সামনে এসেছে।